ঝরঝরে এবং রসে ভরপুর বুন্দিয়া বানাতে চাইলে আজকের রেসিপিটা ফলো করতে পারেন। খুব সহজে বুন্দিয়া রেসিপি শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে বুন্দিয়া বানানোর জন্য আমি এখানে ভরে ভরে 1 কাপ বেসন নিয়ে নিচ্ছি। আর এই বেসনটা হচ্ছে বাজারের কেনা, যেটা প্যাকেটে থাকে সেই বেসনটা নিয়েছি। আর বেসনটাকে কিন্তু প্রথমে চেলে নিতে হবে। এখানে আমি 1 কাপ বেসন নিয়েছি, বেসনটা দেখতেই পেরেছেন ভরে ভরে নিয়েছি। আর পানি দিয়ে দিয়েছি নর্মাল কাপের মাপে 1 কাপ, মানে যেই কাপে আমি ভরে ভরে বেসন নিয়েছি সেই কাপ দিয়ে নরমালি 1 কাপ পানি দিয়েছি। এবার একটা হ্যান্ড হুইক্স দিয়ে ভালো মতন বেসনটাকে পানির সাথে মিশিয়ে নিতে হবে আর স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে। এবার আমি ছোট ছোট দুটো বাটি নিয়ে নিয়েছি আর এই বাটির মধ্যে অল্প অল্প করে ব্যাটার আমি আলাদা করে নিচ্ছি। যেই ব্যাটারটুকু আমি আলাদা করে নিচ্ছি সেখানে একটার মধ্যে আমি রেড ফুড কালার আর একটার মধ্যে গ্রিন ফুড কালার মিশিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো কালার ইউজ করতে পারেন, আবার না করলেও কিন্তু সমস্যা নেই। এবার চুলায় তেল বসিয়ে নিচ্ছি গরম করার জন্য। আর তেলটাকে অবশ্যই ভালো মতো গরম করে নিতে হবে। আর চুলার আঁচ অবশ্যই মিডিয়াম থেকে একটু হাই করে রাখতে হবে। লাগবে হচ্ছে এরকম ছিদ্রযুক্ত চামচ আমাদের বুন্দিয়াগুলো তৈরি করার জন্য। আর আমি তেলটা ভালো মতো গরম হয়েছে কিনা 1 ফোঁটা দিয়ে দেখে নিলাম, দেখতেই পাচ্ছেন ভেসে উঠেছে। এবার এই ছিদ্রযুক্ত চামচের মধ্যে আমি কিছুটা ব্যাটার দিয়ে দিলাম আর চুলা থেকে একটু উপরে রাখলেই যে দেখতেই পাচ্ছেন ফোঁটা ফোঁটা করে পড়ে যাচ্ছে। আর নাড়াচাড়া করলে কিন্তু এগুলো লেজ বের হয়ে যাবে। তো এই চামচ দিয়ে খুব একটা ভালো হচ্ছিল না, তাই আমি আগের যে পুরাতন চামচটা ছিল সেটা ব্যবহার করছি। আগের এই চামচটা দিয়ে কিন্তু একদম পারফেক্ট বুন্দিয়া তৈরি হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো প্রথমে আমি কালার ছাড়া যেই ব্যাটারটা ছিল সেটার বুন্দিয়া তৈরি করে নিয়েছি। এরপরে গ্রিন কালারটা দিয়ে দিলাম, এবার রেড কালারটা দিয়ে দিচ্ছি। সবগুলো বুন্দিয়া ভেজে উঠিয়ে নিয়েছি। আর বুন্দিয়াগুলো ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না, দেওয়ার সাথে সাথে এগুলো ভাজা হয়ে যায়। এবার আমি এর জন্য শিরা তৈরি করব। চুলায় আরেকটা প্যান বসিয়ে এর মধ্যে আমি 1 কাপ পানি সাথে 1 কাপ চিনি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিয়েছি একটা এলাচ। এবার নেড়ে চেড়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে যখন পানিটা দেখতে পারবেন এরকম ফুটে উঠবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচের মতো লেবুর রস। আর এই লেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে এই বুন্দিয়াগুলো পরে জমাট বেঁধে যাবে। এরপর চুলাটা অফ করে দিয়ে যে বুন্দিয়াগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো আমি এই শিরার মধ্যে দিয়ে দিলাম আর নেড়ে চেড়ে শিরার সাথে বুন্দিয়াগুলো মিশিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 20-25 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। আর রেস্টে রাখলেই পরে দেখতে পারবেন যে একদম ঝরঝরে রসালো একটা বুন্দিয়া তৈরি হবে। এই রেসিপি ফলো করলে আপনারাও বুন্দিয়া বানাতে একদম এক্সপার্ট হয়ে যাবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর বুন্দিয়াগুলো পরে কতটা রসালো হয়েছে দেখতেই পাচ্ছেন, এরকম হাতে নিয়ে চাপ দেওয়ার সাথে সাথে কতটা রস বের হয়ে যাচ্ছে আর কতটা সুন্দর দেখাচ্ছে। সবগুলো বুন্দিয়া একদম পারফেক্ট হয়েছে। এবার একটা বক্সে ভরে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিব 1 সপ্তাহের জন্য।